ওনাদেরকেও নামায় ইয়ে করে নেন। 26 তারিখ রাতে তারা ওখানে ওই ফ্যাক্টরির মালামাল ডাকাতি করার জন্য আসে। ওখানে আসার পরে ওখানে যারা নাইট গার্ড ছিল তাদেরকে তারা বেঁধে ফেলে। আমরা পুলিশ খবর পাই এই ঘটনাটা। আমরা দ্রুত ওখানে আসলে ওদের কাছে থাকা দুটো ট্রাক যোগে তারা পালিয়ে যায়। তো তখন আমাদের কাছে মনে হয়েছে এই ক্রিমিনালটা বড় ধরনের ক্রিমিনাল। তাদেরকে ধরার জন্য আমরা তখন থেকেই চেষ্টা করে আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে সক্ষম হই। ফাইন্ড আউট করে আমরা তাদেরকে সংঘবদ্ধ অবস্থায়, যেন একজনকে গ্রেপ্তার করলে তো বাকিগুলো সতর্ক হয়ে যাবে, আমরা সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিলাম। গত 3 দিন যাবৎ আমরা তাদের পিছনে ছিলাম। তারা পাবনাতে একটা ঘটনা ঘটানোর প্ল্যান ছিল, আমরা পাবনাতে সেখানে ছিলাম। আমি সহ আমাদের টিম আমরা 3 রাত নির্ঘুম রয়েছি। পাবনাতে তারা একটা ঘটনা ঘটিয়েছে, ওই যে আপনার ট্রান্সমিটারের মালামাল তারা সেখান থেকে চুরি করছে। তো সেখানে চুরি করে তারা ঢাকায় গেছে, তাদের পিছ আমরা ঢাকায় গেছি। ঢাকা থেকে তাদেরকে এক এক করে আমরা 6 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা ওদের স্বীকারোক্তি মতে তারা স্বীকার করছে এই ঘটনার সাথে, এই যে আমাদের এখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে তারা যে ডাকাতি করতে এসেছে, আমাদের কাছে তো ডকুমেন্ট আছেই, স্বীকার করছে। তো ওই ডাকাতির কাজে ব্যবহৃত যে দুটো ট্র্যাক ব্যবহৃত হয়েছিল, আমরা সেই ট্র্যাকের কথা যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে ধামরাই সেই ট্র্যাক দুটো আটক আছে। তখন দেখলাম যে আমাদের এখানে ঘটনাটা 25 তারিখ দিনগত রাতে, 21 তারিখে ধামরাইতে তারা একটা ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে ওই যে আপনার মিটার, তাই না, ব্যাটারির যে ফ্যাক্টরি সেখান থেকে চুরি করছে। ওই জায়গায় ওই ঘটনায় তারা গ্রেপ্তার হয় কয়েকজন, এবং ওই ট্র্যাক ওখানে জব্দ থাকে। তখন আমরা ওদেরকে নিয়ে আসি, 6 জনকে আমরা নিয়ে আসছি। তো এখানে আমাদের 26 তারিখের ঘটনায় টোটালে ওদের বক্তব্য মতে 22 জন এখানে জড়িত ছিল। 22 জনের ভিতরে আমরা আপাতত 6 জনকে পেয়েছি, বাকি অনেকের নাম এবং ঠিকানা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। মজার বিষয় হচ্ছে তারা সারা বাংলাদেশে, শুধু এই রংপুর, পাবনা, ঢাকা এরকম না, তারা সারা বাংলাদেশে তারা এই জাতীয় কাজ করে। কোন জাতীয় কাজ? যেটা মিল ফ্যাক্টরি, তারপরে বড় ধরনের কোম্পানি, হ্যাঁ, যেমন এই যে ট্রান্সমিটার কোম্পানি, তারপরে ব্যাটারির কোম্পানি, কেবলের কোম্পানি, এই যে ইয়েগুলো থাকে, সেখান থেকে তারা এই মালামালগুলো তারা হয় ডাকাতি করে, নাই চুরি করে।